আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, আমি ওই ভিডিওতে তোমাদেরকে এই কোশ্চেনটা দিয়েছিলাম তোমাদেরকে। আমি আজকে এখন এটা তোমাদেরকে সলভ করে দিব, আর তোমরা পরবর্তী কোশ্চেনগুলো দেখতে পারবা। তোমরা যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবা যেন তোমরা খুবই দ্রুত ভিডিওগুলো পেতে পারো। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট এক্সাম্পল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? তাহলে এটা ছিল আমাদের কোথায় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ঠিকভাবে আছে। তাহলে দেখো, দিস ইজ মাই কোট, দিস শার্টস, দিস ড্রেস, ডি টু সি দ্যাট ক্রেজি ড্রাইভার। খুবই গুরুত্বপূর্ণ একটা কি নোট তোমরা এখানে শিখে যাবা। দেখো যে বি নম্বরটাতে দেখো দিস শার্টস, তাহলে শার্ট শব্দটা নাউন, তাহলে দিস শব্দটা প্রোনাউন যদি আমরা ধরি, তাহলে নাউন প্রোনাউন। আমি তোমাদের একটা বলেছিলাম যে আগের ভিডিওতে যে নাউন প্রোনাউন একসাথে বসতে পারে না, তাহলে এখানে দিসটা কখনোই প্রোনাউন না। তারপর দেখো দিস ড্রেস, এখানেও দেখো ড্রেস শব্দটা নাউন, তাহলে দিস শব্দটা এখানে কখনো প্রোনাউন হবে না। ডি টু সি দ্যাট ক্রেজি ড্রাইভার, ক্রেজি ড্রাইভার কিন্তু নাউন। তো এখন তাহলে দ্যাটটা তাহলে এখানে তাহলে কি হবে না, প্রোনাউন কখনোই হতে পারবে না। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা তোমরা দেখো, দিস ইজ মাই কোট, এখানে কিন্তু দেখো দিস সাবজেক্ট নাই, সাবজেক্টটাই দিস হিসাবে বসছে। তারা আমরা জানি নাউন প্রোনাউন এগুলোই সাবজেক্ট হয়। তা এখন দিস শব্দটা এখানে অবশ্যই এখানে দিস শব্দটা প্রোনাউন, কারণ দিস ইজ মাই কোট। তাহলে একবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো দিস, দ্যাট, দিস, দোস, ইট মনে রাখবা। রিমাইন্ডার তোমাদের জন্য একটা নোট করে রাখবা, নাউন অ্যান্ড প্রোনাউন আর এন্টি উইথ ইচ আদার, দে ক্যান বি ইউজড অ্যাট দ্য সেম টাইম। মনে রাখবা, নাউন প্রোনাউন কখনো একসাথে বসে না। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। দেখো নাউন প্রি মডিফাই করছে, এটা আমরা খুঁজে বের করব। তো মনে রাখবা, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, নাউন মডিফাই হলে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, উই এনজয়েড এ ফ্যাবুলাস outing in the evening. We had a pleasant journey this time. No passenger flight departed on the day. We booked a spacious room. দেখো এখানে প্যাসেঞ্জার শব্দটা নাউন, আর এখানে ফ্লাইট শব্দ, নো প্যাসেঞ্জার ফ্লাইট, এখানে ফ্লাইটটাকে মডিফাই করছে প্যাসেঞ্জারটা, তাহলে প্যাসেঞ্জারটা নাউন, তাহলে এখানে নাউনটা প্যাসেঞ্জারটা মডিফায়ার হিসাবে কাজ করছে। তো নো প্যাসেঞ্জার, তাহলে নো প্যাসেঞ্জার ফ্লাইট ডিপার্টেড অন দ্য ডে, তাহলে এই প্যাসেঞ্জারটা হলো নাউন অ্যাডজেক্টিভ। তোমরা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ পড়েছো, যেমন ভিলেজ লাইফ। তো ভিলেজ লাইফ কিন্তু আমরা বলতে পারি, আমরা শিখেছি দুইটা ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরে একটা নাউন, তাহলে লাইফ শব্দটা নাউন, তাহলে ভিলেজ শব্দটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা আবার ভিলেজ শব্দটাকেও নাউন হিসেবে চিনি, এই জন্য ভিলেজ শব্দটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারবো। একইভাবে প্যাসেঞ্জার ফ্লাইট, প্যাসেঞ্জার শব্দটা নাউন, কিন্তু এখানে আমরা এভাবে বলতে পারতেছি প্যাসেঞ্জার ফ্লাইট, যাত্রীবাহী ফ্লাইট। তার মানে এটা এই প্যাসেঞ্জার শব্দটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে মডিফাই করে, তাহলে এটা হলো নাউন অ্যাডজেক্টিভ। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, হ্যাঁ শর্টলি ইজ, তাহলে শর্টলি কি, দেখো আমরা দ্য লিভিং শর্টলি, তাহলে লিভ করতেছে শর্টলি মানে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তা লিভ করতেছে সংক্ষিপ্ত, ফ্লাইটের সাথে শর্টলি সম্পর্ক নেই, এই ফ্লাইটে লিভিং করতেছে শর্টলি খুব দ্রুত, তারা এই সময়ের মধ্যে অল্প, তার মানে এটা অ্যাডভার্বিয়াল হিসাবে কাজ করবে। অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল একই অর্থে কাজ করে, তাহলে এই শব্দটা হলো অ্যাডভার্বিয়াল। তাহলে হোয়েন লিভ মানে কখন লিভ করছে, সময় বোঝাচ্ছে, তাহলে শর্টলি, তো এখানে বিটা হলো অ্যাডভার্বিয়াল। হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন নাউন, এটা আমি তোমাদের এক্সট্রা একটা ওয়ার্ড দিয়ে দিয়েছি। হুইচ ওয়ান ইজ আ ম্যাসকুলিন নাউন, ম্যাসকুলিন তোমরা বলতে পারবা ম্যাসকুলিন কোনটা, ম্যাসকুলিন ফেমিনিন পুরুষবাচক। হ্যাঁ, মিস, স্প্রিং, ডেথ, লিবার্টি, মনে রাখবা ডেথ মৃত্যু, হ্যাঁ এগুলোকে ম্যাসকুলিন ধরা হয়। ডেথ হলো ম্যাসকুলিন, মিস, লিবার্টি, স্প্রিং এগুলো ফেমিনিন ধরা হয়। মনে রাখবা সান, হ্যাঁ সান, উইন্টার, স্টর্ম, সাইক্লোন, সিডর, ডেথ, ফায়ার এগুলোকে পুরুষবাচক হিসেবে চিন্তা করা হয়, এগুলোর প্রোনাউন হয় হি। আর যদি তোমরা মুন, তারপরে স্প্রিং, তারপরে তোমরা টাইটানিক, লাভ, মার্সি এগুলো কিন্তু স্ত্রীবাচক শব্দ, এগুলো আমরা ফেমিনিন ধরা হয়। মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট নোটটা লিখে রাখবা। দের ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, খুবই গুরুত্বপূর্ণ এখানে। দের ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাটটা কি, দের ইজ নো মাদার বাট, কনজাংশন, অ্যাডজেক্টিভ, নেগেটিভ রিলেটিভ অর অ্যাডভার্ব, খুবই ইম্পর্টেন্ট, এটা হলো নেগেটিভ রিলেটিভ। বাট ইজ ইউজ ফর হু ডাজেন্ট, মনে রাখবা হু ডাজ নট, কে পারে না, দের ইজ নো মাদার বাট, তার মানে এখানে এটা হলো একদম একটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করতেছে। তো এটা হলো বাট শব্দটা আসলে নেগেটিভ রিলেটিভ, হু ডাজেন্ট এর বিপরীতে আমরা বাট লিখি। কাম আপ প্লিজ, দ্য ওয়ার্ড আপ ইজ এন, কাম আপ প্লিজ, কাম শব্দটা ভার্ব, তাহলে আপ শব্দটা কি, কাম আপ প্লিজ, তাহলে আপ শব্দটা আমরা জানি প্রিপোজিশন, বাট এখানে কিন্তু প্রিপোজিশন হবে না, কি হবে তাহলে অ্যাডভার্ব। মনে রাখবা প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। এখানে তো আমি আপের পরে কোনো অবজেক্ট নেই, তাহলে প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট না থাকে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট না, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে পরে ভার্ব থাকবে, কোন পেয়ারটা দেখো কারেক্ট না, এটা মেডিকেলে 12-13তে আসছিল। ফলস, ফলসিফাই, উইক, উইকলি, শিওর, এনশিওর, অ্যাবেল, অ্যানাবেল। দেখো ফলস শব্দটা অ্যাডজেক্টিভ, তো ফলসিফাই কোনো ওয়ার্ডের সাথে যখন ফাই থাকে সেটা ভার্ব হয়ে যায়, মনে রাখবা। ক্লাসিফাই, সিম্পলিফাই, পিউরিফাই এগুলো ভার্ব।
উইক হলো অ্যাডজেক্টিভ, উইকলি হলো অ্যাডভার্ব। উইকলি শব্দটা কি? অ্যাডভার্ব। তাহলে এখানে বলছে কোনটা, তাহলে উইকলি তো তাহলে ভার্ব হবে না। শিওর হলো অ্যাডজেক্টিভ, এনশিওর হলো ভার্ব। এন থাকলে শুরুতে ভার্ব হয়ে যায়, মনে রাখবা। শুরুতে এন অথবা শেষে এন, ওগুলো ভার্ব বোঝায়। অ্যাবল, এনাবল, তাহলে এগুলো এনাবল হলো ভার্ব, এনশিওর হলো ভার্ব, শিওর আর অ্যাবল হলো অ্যাডজেক্টিভ। সব ঠিক আছে। তাহলে উইক আর উইকলি এটা ঠিক নেই, কারণ উইক অ্যাডজেক্টিভ বাট উইকলি হলো অ্যাডভার্ব। তাহলে মনে রাখবা আনসারটা কি? উইক আর উইকলি। তাহলে তোমরা এটা মনে রাখবা। নেক্সট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস? প্রপার, কমন, ম্যাটেরিয়াল অর কালেকটিভ? ক্লাস শব্দটা দেখো একসাথে অনেককে বোঝায়। তো তোমরা জানো একসাথে অনেককে বোঝাইলে তাহলে কি হবে? সেটা অবশ্যই কালেকটিভ নাউন। আর মনে রাখবা টিম, আর্মি, ক্লাস এগুলো হলো কালেকটিভ নাউন। I wish I did not have to use dash car for the trip to your reunion. Fill up the gap in the above sentence with the correct pronoun. তাহলে এখানে আমরা একটা প্রোনাউন ব্যবহার করবো, টু ইউজ ড্যাশ কার। তো উই হলো এখানে উই ডিড নট হ্যাভ টু ইউজ। তাহলে এখানে উই আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট উই হলে এর অবজেক্ট হবে আস, তাই না? অবজেক্ট আস। আর পজিটিভ হবে আওয়ার, আর পজিটিভ প্রোনাউন হলো আওয়ার্স। তাহলে আমরা এখানে অ্যান্সারটা হবে আসলে আওয়ার, কারণ এখানে আমরা পজিটিভ হবে আওয়ার কার। মনে রাখবো না, কার শব্দটা নাউন, আর পজিটিভের পরে নাউন, যদি নাউন থাকে নাউনের আগে যেটা আমরা ব্যবহার করবো সেটা অবশ্যই পজিটিভ হবে। তাহলে এখানে আওয়ার কার। হুইচ ওয়ান the correct word for the blank? Farid and I have known dash for quite a long time. তো ফরিদ এবং আমি পরিচিত, এটা দুইজন একসাথে বোঝাচ্ছে। তাহলে সেম অ্যাক্টিভিটি মনে রাখবা, ইফ সেম অ্যাক্টিভিটি ইজ ডান বাই টু অর মোর সাবজেক্ট দিস টাইপ অফ প্রোনাউন ক্যান বি ইউজড। এটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এখানে আমরা ব্যবহার করব ইজ আদার, ডি নাম্বারটা। হ্যাঁ, তারপর রেসিপ্রোকাল প্রোনাউন কখন ব্যবহার করা হয়? যখন একটা অ্যাক্টিভিটি দুইজনে সেম অ্যাক্টিভিটিটা করে, তখন রেসিপ্রোকাল প্রোনাউন হয় ইজ আদার। প্রিয় শিক্ষার্থীরা, একটা বোনাস কোশ্চেন তোমাদের জন্য। হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক? আই ডোন্ট রিমেম্বার ড্যাশ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং। তাহলে এখানে দেখো অ্যান্সারটা কি হবে? আই ডোন্ট রিমেম্বার এনিথিং হবে অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। মনে রাখবা ইন্টারগেটিভ আর নেগেটিভ সেন্টেন্সে এনিথিং বা এনিওয়ান হয়, সামথিং, এভরিথিং এগুলো হয় না। মনে রাখবা ইন্টারগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে এনিথিং অর এনি ওয়ান হয়। এটা তোমরা নোটটা লিখে রাখবা। নেক্সট একটা কোশ্চেন তোমাদের দেখো, হুইচ এক্সপ্রেশন ইজ কারেক্ট? 1 ক্যাটল, 10 হেডস অফ ক্যাটল, 10 হেডস অফ ক্যাটল আর 1 ক্যাটেলস। ক্যাটেল মানে গবাদি পশু, এটা প্লুরাল। মনে রাখবা প্লুরালের সাথে কখনো ওয়ান বসে না, যে ওয়ান আর কখনোই প্লুরাল বসবে না ওয়ান শব্দের সাথে। আর 10 হেড অফ ক্যাটেল, দেখো 10 হলো প্লুরাল, তো হেড শব্দটা সিঙ্গুলার, তাহলে অবশ্যই এখানে হেডস শব্দটা হেডস হবে, হেড হবে না। আর এটা হলো ক্যাটেল, আর হলো 10 হেডস অফ ক্যাটেল, আর হলো 1 ক্যাটেলস, 1 ক্যাটেলস, এটাও হবে না, কারণ 1 শব্দের সাথে প্লুরাল হবে না। আর ক্যাটেল শব্দটা নিজেই প্লুরাল, এর সাথে কেন এস বাই এস হবে না। ম্যাসকুলিন জেন্ডার ফর বি, বির ম্যাসকুলিন জেন্ডারটা কি তোমরা জানো অনেকে? এটা ড্রোন, বির ম্যাসকুলিন হলো ড্রোন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড বেনিফিট? বেনিফিটের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? মনে রাখবা বেনিফিট অ্যাডজেক্টিভ ফর্ম হলো বেনিফিশিয়াল। এলওয়াই ওটা অ্যাডভার্ব হয়, মনে রাখবা। আর ইএনটি অথবা আর ওয়াই বেনিফিশিয়েন্ট, বেনিফিশিয়ারি, আর বেনিফিশিয়াল, বেনিফিশিয়ালি। তো এখানে মনে রাখবা যে বেনিফিশিয়াল এল এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনক্লুড? কনক্লুড শব্দটা নাউন কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা নিজে নিজে করবা, আর তোমরা এটা পরের ভিডিওটা তোমরা দেখতে পারো। আর এতে ডেন্টাল পরীক্ষাতে 21-22 সালে আসছিল। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থেকো।